আমরা দেখেছি মধ্যক জিনিসটা কি, যে পদটা মধ্যে থাকে তার মানটাই হলো গিয়ে মধ্যক। এখন এই জিনিসটা দেখা গেছে যে পদ সংখ্যার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি পদ সংখ্যা জোড় হয় তখন এক জিনিস, যখন পদ সংখ্যা বিজোড় হয় তখন জিনিসটা আলাদা হয়। ধরো বিজোড় পদ সংখ্যা, তখন সেটা কি হবে, পদ সংখ্যার মানটা যদি n হয়, আমার n+1/2 তম পদটাই হলো গিয়ে মধ্যক। আবার জোড় হলে n/2 ও n/2+1 তম পদ হলো গিয়ে মধ্যক, হলো মধ্যক। এখন আমাদের যে কোনো তথ্যে যদি বের করা লাগে মধ্যকটা কি, আমার বের করে নিতে হবে যে আমার পদ সংখ্যা জোড় নাকি বিজোড়। ধরো আমার কাছে এখন একটা ডেটা দেয়া আছে, 50 জন ছাত্রী আসলে এমন খুব ইন্টারেস্টিং কিছু মার্ক পেয়েছে। 45 মার্কই পেয়েছে 3 জন, 50 মার্কই পেয়েছে 2 জন, 60 মার্কই পেয়েছে 5 জন। একদম গোছানো আছে, ঊর্ধ্বক্রমে আছে। আমার যেটা বের করতে হবে, দেখো মোটমাট কত জন আছে। আমি যদি হিসাব করে দেখি মোটমাট মানুষ আছে 50 জন। এটা জোড় নাকি বিজোড়? আমরা বুঝতে পারছি যে এই মানটা অবশ্যই জোড়। যেহেতু জোড়, এটার মধ্যকটার মানও কি হবে, এই যে 50/2 ও 50/2 তম পদের গড়। এই যে এই দুইটা পদের গড় হলো গিয়ে মধ্যক, এত ও এত তম পদের গড়। এখন চিন্তা করো যে 50/2 তম পদ, অর্থাৎ এটা কত তম পদ? এটা হলো গিয়ে 25 তম পদ। আবার 25/2 + 1 অর্থাৎ 26 তম পদ। 25 তম ও 26 তম পদের গড়, সেটা নিয়ে আমাদের আলোচনা। 25 তম ও 26 তম পদের গড়টা, সেটা বের করতে পারলে আমাদের মধ্যক বের হয়ে গেল। এখন দেখো 25 তম পদটা কোথায় আছে, তার জন্য আমার ক্রমজড়িত গণসংখ্যা এটা ইউজ করা দরকার। গণসংখ্যা 45 পর্যন্ত 3 জন, ক্রমজড়িত গণসংখ্যা কি আগেরটা সহ যোগ করা। তাহলে 2 আর 3 যুক্ত হয়ে 5, 5 আর 5 যুক্ত হয়ে 10, আবার 4 আর 10 যুক্ত হয়ে 14। এইভাবে আমরা ধাপে ধাপে যদি এগোতে থাকি, এটা 24, এটা যেটা হবে সেটা হলো গিয়ে 39, তার পরবর্তীতে এটা ধরো যাক 44, এটা 44। এখানে প্রশ্নে আমি একটু ভুল লিখেছি, এটা হবে 95-এ। 95-এ আরও কিছু আছে, আর এখানে ধরো 90, 47 আর 95 এখানে 2, 100 এখানে হবে 1, ব্যাস মোটমাট 50। এই যে 47 আর 2 যুক্ত হয়ে 49, আর 1 যুক্ত হয়ে যেটা হলো সেটা হলো গিয়ে 50। ব্যাস আমার ক্রমজড়িত গণসংখ্যাটা সাজানো হয়ে গেছে। এখন 25তম আর 26তম পদ এটা কোন জায়গায় আছে? তুমি বুঝতে পারছো যে 70 মার্ক পর্যন্ত এখানে 24তম পদ পর্যন্ত গেছে।